সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকের রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে আমরা উপস্থিত হয়েছি, প্রার্থনা করি, বাক্য পাঠ করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসুন আমরা আজকে বাক্য পাঠ করব রোমীয় পুস্তকে তার 5 অধ্যায় 12 থেকে 21 পদ পর্যন্ত আমি পাঠ করব। এখানে আমরা হেডিং দেখি যে আদমের পাপের ফল এবং যিশুর ধার্মিকতার ফল। অর্থাৎ এক আদম দ্বারা পৃথিবীতে যেরকম পাপ এসেছিল, আরেক দ্বিতীয় আদম দ্বারা পৃথিবী থেকে পাপ চলে গিয়ে ধার্মিকতা এসেছিল। তাই আমরা এখানে পাঠ করি ঈশ্বরের বাক্য কী বলে দেখি। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল, কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না। তথাপি যাহারা আদমের আজ্ঞা লঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মসি পর্যন্ত তাহাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ, কিন্তু অপরাধ যেরূপ অনুগ্রহ দানটি সেরূপ নয়। কেননা সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আর এক ব্যক্তি যীশুখ্রিস্টের অনুগ্রহে দত্ত দান অনেকের প্রতি আরও অধিক উপচিয়া পড়িল। আর এক ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল, এই দান তেমন নয়। কেননা বিচার এক ব্যক্তি হইতে দণ্ডাজ্ঞা পর্যন্ত, কিন্তু অনুগ্রহ দান অনেক অপরাধ হইতে ধার্মিক গণনা পর্যন্ত। কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরেক ব্যক্তি দ্বারা যীশুখ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মানুষের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেকে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল, যেন অপরাধের বাহুল্য নয়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আরও উপচিয়া পড়িল। যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা রাজত্ব করে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এখানে দেখি যে এক ব্যক্তির দ্বারা যেরকম পৃথিবীতে প্রথম পাপ এসেছিল, সেরকম আরেক ব্যক্তির দ্বারা এই পাপ থেকে আমাদের ধার্মিকতা অর্থাৎ অনন্ত জীবন আমরা পেয়েছিলাম। এক ব্যক্তি অর্থাৎ আদমের দ্বারা আমরা দেখি জগতে পাপ এসেছিল না। আদমের অনাজ্ঞাবহতা দ্বারা জগতে যেমন পাপ এসেছিল, যিশুর আজ্ঞাবহতা দ্বারা আমরা দেখি জগতে ধার্মিকতা এসেছিল। কারণ আদম ঈশ্বর আদমকে নিজের হাতে তৈরি করেছিলেন, নিজের প্রতিমূর্তিতে বানিয়েছিলেন এবং তাকে এই জগতের সমস্ত দায়, সমস্ত ভার, সমস্ত কর্তৃত্ব তার উপরে দিয়েছিলেন। কিন্তু আদম ঈশ্বরের বাক্যকে তিনি লঙ্ঘন করেছিলেন, ঈশ্বরের কথাকে তিনি মানেননি, তিনি আজ্ঞাবহ থাকেননি। তার জন্য কি হলো, আমরা প্রত্যেকে পাপে পরিপূর্ণ হলাম, সবাই আমরা পাপী হয়ে গেলাম। এবং যখন আমরা দেখি যে এই আদম থেকে মসি পর্যন্ত, মসি যখন আসলেন, তখন মসির দ্বারা ঈশ্বর আবার সেই সমস্ত দণ্ডাজ্ঞা থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য তিনি একটা নিয়ম স্থির করলেন এবং আমাদের প্রায়শ্চিত্তের কিছু কিছু জিনিস আমাদেরকে যেটা তিনি করতে বললেন, সেই নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হলো। সেই নিয়মকে তিনি
আমাদের সামনে তুলে ধরলেন ঈশ্বর। কিন্তু আমরা দেখি যে সেই নিয়মের দ্বারাও আমরা অনেকে পাপ থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আমরা বলিদান করেছি, আমরা যজ্ঞ করেছি, অনেক কিছু করেছি। কিন্তু আমরা যখন দেখি যিশু আরেক আদম, যাকে মানে যিশু, যিনি কী করলেন, যিনি কিন্তু কুমারীর গর্ভে ঈশ্বরের মানে ভবিষ্যৎবাণী থেকে, ঈশ্বরের মুখ নির্গত বাক্য থেকে তিনি কিন্তু এক কুমারীর গর্ভে তিনি জন্ম নিলেন এবং তিনি মানুষ হিসেবে, সম্পূর্ণ রক্ত মাংসের মানুষ হিসেবে এই জগতে তিনি আসলেন এবং আমাদের মতো জীবনযাপন করলেন। এবং তিনি কি করলেন, যে আমাদের নিমিত্ত তিনি নিজেকে ক্রুশে সমর্পণ করলেন, কারণ এটা ছিল তার পিতার আদেশ যে আমাদের নিমিত্ত তিনি সমস্ত পাপের ভার নিজের স্কন্ধে নিয়ে তিনি আমাদিগকে ধার্মিকতা দেবেন। কিন্তু তিনি সেই আজ্ঞা তিনি পালন করেছিলেন। আমরা দেখি যে আদম যতটা আনন্দে, যতটা সুখে ছিল, যিশু কিন্তু ততটা কঠিন পরিস্থিতির মধ্যে, ততটা দুঃখে যিশু ছিলেন। তাই দেখি যে একজন, আমরা যখন মানে আনন্দ বিলাসিতা আমাদের জীবনে চলে আসে, আমরা তখন কী করি, আমরা তখন পাপে পড়ে যাই। আমাদের জীবন থেকে তখন অনেক খারাপ জিনিস চলে আসে। কিন্তু এখানে আমরা দেখি যে আমরা যদি কষ্টের মধ্যে আমরা যদি জীবনযাপন করি, আমাদের যদি ঈশ্বরের যদি ভয়ে আমরা যদি থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনে সেই বিলাসিতাও আসে না, আমাদের পাপে পতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে যিশুকে দেখি আর আদমকে দেখি, যে প্রথম মানুষ এবং আমাদের দ্বিতীয় আদম যিশু, যিনি আমাদের পরিত্রাতা, যিনি আমাদের জীবনে আমাদের সমস্ত পাপ থেকে আমাদিগকে যিনি মুক্তি দিয়েছেন, যিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন, সেই যিশুকে আমরা দেখি। যখন দেখি আমরা তখন মানে দেখি যে দুজনের মধ্যে কতটাখানি আমাদের পার্থক্য। যিনি ঈশ্বরের সাথে সর্বদা থেকে ঈশ্বর অত ভালো করে রাখলেন, তারপরেও তিনি পাপে পতিত হলেন, মানে ঈশ্বরের অনাজ্ঞাবহ মানে আজ্ঞা লঙ্ঘন করলেন। কিন্তু আমরা যিশুকে দেখি, তিনি ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে আমাদের জন্য তিনি মানে আমাদের জীবনে তিনি আমাদেরকে পাপ থেকে সম্পূর্ণরূপে তিনি আমাদেরকে মুক্তি করলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যারা যিশুতে বিশ্বাস করি, আমরা যেন তার পথে, তার দিকে আমাদের যেন দৃষ্টি থাকে এবং তিনি যেভাবে এই জগতে ছিলেন, যেভাবে তিনি দুঃখ কষ্ট সহ্য করে তিনি আমাদের জন্য পরিত্রাণ এনে দিয়ে গেছেন, সেই পরিত্রাণ আমরা যেন অবহেলায় না হারিয়ে ফেলি। কারণ তিনি আমাদেরকে অনেক, আমাদের অপরাধ সকল তিনি ক্ষমা করেছেন এবং আমাদের অপরাধের নিমিত্ত তিনি চূর্ণ হয়েছেন, তিনি বিদীর্ণ হয়েছেন, তাকে কাঁটার মুকুট পরতে হয়েছে, তাকে চাবুকের বাড়ি খেতে হয়েছে, তার মুখে থুতু দেওয়া হয়েছে, অবশেষে ক্রুশারোপিত হয়েছে। তার কারণ হচ্ছে আমাদিগকে তিনি অনন্ত জীবন দিয়েছেন, আমাদিগকে তিনি সুস্থতা দিয়েছেন, আমাদিগকে তিনি মুক্তি দিয়েছেন। সমস্ত কিছুর জন্য তাকে এতটা মূল্য দিতে হয়েছে, তার জীবনকে মূল্য হিসেবে আমাদের জীবনের জন্য দিতে হয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যারা যিশুতে বিশ্বাস করি, যারা যিশুকে আমাদের মানে ত্রাণকর্তা হিসাবে, মুক্তিদাতা হিসাবে মানি, আমরা যেন সেই যিশুর পথে থেকে কখনোই যেন তাকে আমরা অপমান না করি, কখনোই যেন তাকে আমরা দ্বিতীয়বার যেন কুশে না দিই। কারণ আমরা যখন পাপ করি, আমরা যখন মানে খারাপ পথে চলে যাই, আমাদের মুখ দিয়ে যখন খারাপ কথা বেরায়, আমাদের জীবন দিয়ে যখন খারাপ কিছু হয়, তখন কিন্তু তিনি আবার পুনরায় ক্রুশারোপিত হন, তিনি আবার কষ্ট পান আমাদের জন্য। কারণ তিনি এখনও পর্যন্ত তিনি আমাদের জন্য সদা সর্বদা তিনি প্রার্থনা করে চলেছেন, যাতে আমাদের সাথে তিনি পুনরায় মিলিত হতে পারেন, পুনরায় যেন আমরা তার কাছে পৌঁছতে পারি। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ভয় রাখতে হবে, ঈশ্বরের যে ভয় সেটাকে আমাদের রাখতে হবে। তিনি যেরকম আমাদেরকে ভালোবাসেন, প্রেম করেন, তিনি সেরকম যখন আসবেন তখন আর সেই প্রেম ভালোবাসা নয়, তিনি কিন্তু বিচারের মানদণ্ড নিয়ে তিনি পুনরায় আসবেন এবং সেই মানদণ্ডের সামনে আমাদিগকে প্রত্যেককে মাপা হবে আমাদের জীবনে কতটা আমরা কি কাজ করেছি, কি করিনি। কারণ আমরা এই জগতে আমরা যতদিন থাকব, আমরা যেন ঈশ্বরের বাক্যকে মেনে চলি, ঈশ্বরের মানে তিনি যা শিখিয়ে গেছেন, তিনি যেভাবে চলতে বলে গেছেন, আমরা যেন সেভাবে চলি। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা আর একবার প্রতিজ্ঞাবদ্ধ হই
যে আমরা প্রথম আদমের মতো নয়, আমরা দ্বিতীয় আদমের মতো অর্থাৎ যীশু খ্রিস্টের মতো আমরা জীবনযাপন করব। যতদিন এই জগতে থাকব আমরা আমাদের মহান প্রেমময় ঈশ্বর বলুন, বন্ধু বলুন, ভাই বলুন, স্বামী বলুন, যাই বলুন, তিনি আমাদের সমস্ত কিছু, আমরা তাকে অনুসরণ করে চলি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং তাকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় রাত্রিতে আর একটি বার প্রভু তোমার চরণে এসেছি প্রভু, ধন্যবাদ করি প্রভু। তোমার মহান অনুগ্রহ দয়াতে প্রভু আজকে আমরা যে অনন্ত জীবন পেয়েছি, যে অনুগ্রহ পেয়েছি প্রভু, সে অনুগ্রহ যেন আমরা না হারিয়ে ফেলি প্রভু। তুমি দয়া করো, তুমি সুরক্ষা করো প্রভু। কারণ আমরা প্রত্যেকে পাপী ছিলাম প্রভু। আমাদের পাপের ভার এত বেশি ছিল যে তোমাকেই সেই স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে আসতে হলো আমাদের পাপ থেকে মুক্তি করার জন্য প্রভু। তাই প্রভু আমরা যতজন তোমাকে বিশ্বাস করি প্রভু, আমাদের জীবনকে প্রভু তুমি ধরো প্রভু। আমাদেরকে দ্বিতীয়বার পাপ করতে তুমি দিও না প্রভু। আমরা দ্বিতীয়বার তোমাকেও ক্রুশে দিতে চাই না প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো প্রভু। আমাদের জীবনকে তুমি ধরো, আমাদের জীবনকে ধরে নিয়ে চলো প্রভু। আমরা যেন শয়তানের পরিকল্পনার থেকে আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি এবং আমরা নিজেদেরকে বুঝতে পারি প্রভু। তুমি দয়া করো। কারণ শয়তান প্রতিনিয়ত আমাদের সম্মুখে উপস্থিত রয়েছে, সিংহের মতো গর্জন করছে, কখন কাকে খাতে ফেলবে। তাই ধন্যবাদ করি প্রভু যে আমরা তোমার বাক্যে যতক্ষণ দৃঢ় থাকবো, তোমার বাক্যে যতক্ষণ স্থির থাকবো, শয়তান আমাদের কিচ্ছুই করতে পারবে না প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো। তোমার মহান অনুগ্রহ দয়া তুমি আমাদের জীবনে তুমি রাখো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে। সারাদিনের ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা চাই প্রভু আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।